নমস্কার। সকলের প্রতি থাকলো আমার বিনম্র শ্রদ্ধা। ১৩১৮ বঙ্গাব্দ শ্রী শ্রী মা কলকাতার বাগবাজারে মায়ের বাড়িতে অবস্থান করছেন। শ্রী শ্রী মা যখনই কলকাতায় বা জয়রামবাটিতে থাকেন, তখনই সেখানকার ও দূরবর্তী বহু মানুষ তাদের নানা সমস্যা নিয়ে মায়ের পদপ্রান্তে আসেন এবং সমাধান পেয়ে ধন্য হতেন। বিচিত্র মানুষের এই জীবন এবং আরও বিচিত্র এই সংসারের ধারা। মা মহামায়ার কি বিচিত্র লীলা! বিপুল বৈচিত্র্যের মধ্যে সত্য সেই ঈশ্বর। আজ শুনব এক বিচিত্র ঘটনার কথা। মায়ের বাড়িতে একজন সন্ন্যাসিনী এসেছেন সুদূর কাশী থেকে মায়ের কাছে অর্থ সাহায্যের প্রত্যাশায়। কারণ তাঁর গুরুদেব ঋণগ্রস্ত হয়ে অত্যন্ত অসুবিধায় পড়েছেন। সেই ঋণ পরিশোধের জন্য সন্ন্যাসিনী ভিক্ষার দ্বারা অর্থ সংগ্রহ করে গুরুদেবের ঋণ পরিশোধ করবেন এই মানসে। কিন্তু মা আমাদের যে সর্বত্যাগী উমা, তাই মা বললেন, আমি কি করতে পারি বলো, এখানে থাকো কয়েকদিন, একটা ব্যবস্থা হয়ে যাবে। পাশ থেকে গোলাপ মা বললেন, মা আমার শেষে হিল্লে করে দিয়েছেন। কারণ গোলাপ মা 3খানি গিনি দিয়েছেন সন্ন্যাসিনীকে তার গুরু ঋণ শোধ করবার জন্য। এছাড়া বলরাম বাবু ও অন্যান্য ভক্তগণ তাদের সামর্থ্য মতো অর্থ সাহায্য করেছেন এই কার্যের সহায়তা স্বরূপ। মা বলছেন যে শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও 7 ছেলে ছিল। তারাই এখন কৃতী হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। এরপর সন্ন্যাসিনী মায়ের সঙ্গে কথা বলছেন। তিনি বললেন, গুরু নিন্দা করতে নেই বলে। তারপর সে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, তিনি বড় মকদ্দমা প্রিয় ছিলেন। এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না। ওদিকে পাওনাদার ডিগ্রি পেয়ে ধরতে চায়। কি করি, তার জন্যই ভিক্ষায় বেরিয়েছি। এই কথা শুনে মা বললেন, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। মা আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্য ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। এই কথাই কি মা বলছেন, ভালো কর্ম করলেই হবে না, কর্মে অহংকার না আসে সেটি দেখতে হবে। প্রকৃত শ্রদ্ধা ও প্রকৃত ভক্তি থাকা দরকার, লোক দেখানো হলে হবে না। তাই মা বলছেন, গুরুর প্রতি অকৃত্রিম ভক্তি মুক্তির পথ। ওম শান্তি। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।